আমার চেম্বারে অনেক মাথা ব্যথার রোগী আসে। তো তাদের সম্বন্ধে কিছু কথা বলি। মাথা ব্যথা বাস্তবে নিজেই কোনো রোগ না, বরং এটা অন্যান্য রোগের লক্ষণ। এর চিকিৎসাটা নির্ভর করে এর পিছনে কি রোগ আছে তার উপরে। যত তীব্র মাথা ব্যথাই হোক, মূলত ১ম এ চিন্তা করে থাকি যে এটা কোনো এর অন্তর্নিহিত কোনো গুরুতর গভীর কোনো রোগ আছে কি না, যেটা মাথা ব্যথা সৃষ্টি করে থাকে। যেমন একজন মানুষের মাথার মধ্যে হঠাৎ করে রক্তক্ষরণ হয়েছে। তার মাথা ব্যথা হতে পারে। এটা একটা খুব খারাপ জিনিস। ক্যান্সারের রোগী, তার মাথার ভিতরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, মাথা ব্যথা হচ্ছে। এগুলো তো ভিতরের কারণ। আমরা সর্বোপরি বিভিন্নভাবে চেষ্টা করি যে পিছনে অন্তর্নিহিত খারাপ কোনো কারণ নেই। তো এটা করতে যেয়ে আমরা টুকটাক বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা দিয়ে থাকি, করে থাকি, বুঝে থাকি। বেশিরভাগ মাথা ব্যথা কিন্তু আমরা দেখেছি যে দৈনন্দিন জীবনের যে কর্মক্ষেত্রের পারিপার্শ্বিক বিভিন্ন চাপের কারণে হয়ে থাকে। যেটাকে বলা হয় টেনশন হেডেক। এই ব্যথা কিন্তু সবসময় অল্প, অল্প পরিমাণে থাকে। মাসে ৩০ দিনই থাকতে পারে। এই ব্যথার জন্য কিন্তু কর্মক্ষেত্রে কর্মঘণ্টা খুব কমই নষ্ট হয়। আর আরেকটা হচ্ছে মাইগ্রেন। এই মাইগ্রেনের রোগীদের দেখা যাচ্ছে ভালো থাকে। মাসে ২ বার ৩ বার হচ্ছে। প্রতিবার হয়তো ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা, কারো ২-৩ দিনও থাকতে পারে। চোখে ঘোলা দেখে বমি হয়, তীব্র মাথা ব্যথা, লোকজন আলোতে শব্দতে যেতে পারে না। এগুলাকে মাইগ্রেন বলা হয়। তো এই ব্যথাগুলা কিন্তু কখনোই পুরোপুরি ভালো হয় না। আপনার মাঝে, মাঝে আসতে থাকবে। তো এজন্য আমরা এনাদের চিকিৎসার জন্য ২ ধরনের ওষুধ দিয়ে থাকি। এক ধরনের ওষুধ হচ্ছে যাতে বারবার এগুলা না হয় প্রতি মাসে, মাসে। আর আরেকটা ওষুধ আমরা দিয়ে থাকি যখন হয়ে যাচ্ছে নগদে, তখন যেন এটাকে দমন করা যায়। এছাড়াও কারো দাঁতে ব্যথা থাকতে পারে, কানে ব্যথা থাকতে পারে, চোখে থাকতে পারে, তার জন্য এরকম হইতে পারে। তো সেই মূল কারণগুলোকে যদি আমরা সমাধান না করি তাহলে তো মাথা ব্যথা সারবে না। আবার ঘরের ভিতরে আমরা ইনডোর পলিউশন যেটাকে বলা হয়, রান্নাঘর আপনার বেডরুমের কাছে কার্বন মনোক্সাইড গ্যাস বের হচ্ছে বা বাইরের ভেন্টে বাতাস বের হচ্ছে না, তাদের মাথা ব্যথা হইতে পারে। আবার যারা হৃদরোগে আক্রান্ত রোগী তারা কিছু ওষুধপত্র খেয়ে থাকে, তাদের সেইসব ওষুধের প্রভাবে মাথা ব্যথা হতে পারে। এর কারণগুলোকে আমাদের খুঁজে দেখতে হবে, সেইভাবে ব্যথা করতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো যে মাথা ব্যথার রোগীরা রোগ হলেই কিন্তু তারা ভেবে থাকে যে মাথার ভিতরে বোধহয় টিউমার হয়েছে। তারা নিজেরা কিন্তু অনেক সময় ডাক্তারদেরকে চাপাচাপি করে সিটি স্ক্যান দেন। আমরাও অনেক সময় বিভিন্ন কারণে দিয়ে থাকি। এই সিটি স্ক্যান কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা শুধু অর্থ খরচ তাই না। এর যে রেডিয়েশন সেটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর। এইজন্য আপনারা কখনোই সিটি স্ক্যানের মতো পরীক্ষা দেওয়ার জন্য চিকিৎসককে চাপ প্রয়োগ করবেন না। এটা চিকিৎসকের হাতে ছেড়ে দেন। এটাকে কখন তারা ডিসিশনটা নিবেন। ধন্যবাদ।